2025 সালের 22 এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে গেল এক বিরাট জঙ্গি হানা। নিহত হলো 26 জন নিরীহ মানুষ, ক্ষতিগ্রস্ত হলো 26টি পরিবার, যারা অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় কাটাতে গিয়েছিল কাশ্মীরে। আর এই সমস্ত জঙ্গি হানার পিছনে সাহায্য করছে একটি মাত্র দেশ, যার নাম পাকিস্তান। এই পাকিস্তানের কারণেই আমাদের অনেক সেনাকে অসময়ে শহীদ হতে হচ্ছে। তবে পাকিস্তান যতবার এমন করবে, ততই আমাদের দেশভক্তি বেড়ে যাবে। আসুন তেমনই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আরখিসমা ও ঘোড়াঘাটার কিছু খেটে খাওয়া কৃষিজীবী ও শ্রমজীবী মানুষ সহযোগিতায় আরখিসমা বিদ্যা মন্দির কোচিং সেন্টারের কিছু মেয়েরা। আমরা এখানে যারা অংশ নিচ্ছি কেউই শিল্পী নই, তাই কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। উপস্থিত সকলকে পুনরায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অপারেশন সিন্দুর। মানুষ কাশ্মীর বেড়াতে আসে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য, আর তেমনি আমাদের কাশ্মীর মানুষ ঘুরতে গিয়েছিল সেই সুন্দর দৃশ্য দেখার জন্য। আজ দেখুন সেই কাশ্মীর ঘুরতে ঘুরতে মানুষের পরিস্থিতি এবং তাদের সুন্দর জীবনটা যে এইভাবে হারিয়ে যাবে কেউ জানতো না। সত্যি এভাবেই মানুষ চলে যায়। মানুষের মৃত্যুটা কখন আসে কেউ জানে না। তাই পেহেলগাঁও হামলার সেই ঘটনাটি দেখুন, মানুষ ঘুরছে, কত আনন্দ করছে। আর এই যে দেখছেন না, কিছু জঙ্গি গোষ্ঠী আছে যারা ইন্ডিয়ার সব সময় খারাপ নজরে দেখে এবং ইন্ডিয়ার ক্ষতি করতে চায়। আর তারা যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইন্ডিয়া তাদের প্রতিবাদ করবেই এবং ভারতের সেনা জওয়ানরা ঠিক ঠিক সময় উচিত জবাব দেবে। তার জন্য ইন্ডিয়ান সেনারা পৃথিবীতে গর্বিত হয়ে আছে। ইন্ডিয়ান সেনারা দেখেন, এখানে পেহেলগাঁও হামলার সেই ঘটনাটি, মানুষ কাশ্মীর ঘুরতে এসেছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। এই যে দেখুন, এই যে জঙ্গিরা গুলি চালাচ্ছে এলোপাতাড়ি, কে মরবে কে বাঁচবে দেখা দেখি, যা তার মেরে দিচ্ছে। এই দেখুন কালো পোশাকের এই সব জঙ্গিগুলো, এই যে দেখুন কালো পোশাকের এই জঙ্গিগুলো সকলকে মেরে দিয়েছে এবং তাদের সেই হেভি হেভি অস্ত্রগুলো নিয়ে আজ উল্লাস করছে, আনন্দে নাচছে। কত সুন্দর কাজ করেছে এরা। দেখুন আমাদের ইন্ডিয়ান সোলজাররাও প্রস্তুত নিচ্ছে, প্রস্তুত হয়ে আছে ওসব জঙ্গিকে ধ্বংস করে দেবে। এক একটাকে বেছে বেছে টার্গেট করে মারবে, যা জীবনে তারা স্বপ্নেও ভাবেনি। এমন ভাবে মারবে যা পৃথিবীতে নজিরবিহীন হয়ে থাকবে। সেই আমাদের ইন্ডিয়ান সোলজাররাও সেই প্ল্যান করছে এখন। দেখুন আপনারা এই সেই দৃশ্যটা দেখুন, একজনকেও ফেরত যেতে পারবে না, সকলকে এক একটা করে ধরে মারবে। এবার দেখুন ইন্ডিয়ান সোলজাররাও প্রস্তুতি নিচ্ছে। अब किसके नाम का सिंदूर पहनूं? দেখুন সেই যুদ্ধ চলছে, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ, যেন বৃষ্টির মতো গুলি। সেই গুলির আওয়াজে থমথম এলাকা। দেখুন দেখুন যুদ্ধ কাকে বলে। ইন্ডিয়াও কাউকে ছাড়বে না, সরাসরি যুদ্ধ।
এবার শুরু হচ্ছে। এই দেখেন, ইন্ডিয়ান সোলজাররা তৈরি হচ্ছে। এখন তারা দেশকে সম্মান জানিয়ে তারা মাঠে নামবে এবং জঙ্গিদের দমন করবে। যে যার অস্ত্র পাতি নিয়ে রেডি। এখন এই যে জঙ্গি গোষ্ঠী বিরুদ্ধে লড়বে, প্রত্যেকটাকে ঘিরে নেবে এবং এক একটা করে কুত্তার মতো মারবে। দেখুন দেখুন তারা প্রস্তুতি নিচ্ছে এবং এদের যে ক্যাপ্টেন তার কথা শুনছে এবং বলছে মারো এবং মরো, ঝাঁপিয়ে পড়ো জঙ্গিদের উপর। এবার ইন্ডিয়ান সোলজারদের অধিনায়ক বলছে, জবাব দাও, জবাব দাও, সেই কুত্তাদের মেরে জবাব দাও এবং পাকিস্তানি জঙ্গিদের জবাব দাও। সব সব হাতিয়ার নিয়ে গর্জে ওঠো, গর্জন করো সিংহের মতো। দেখুন এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখুন সেই যুদ্ধ, কঠিন যুদ্ধ। ইন্ডিয়ান সোলজার একদিক আর অন্যদিকে পাকিস্তান জঙ্গি। পাকিস্তানকে এমন ভাবে উড়াও পৃথিবীতে যেন তাদের মানচিত্র না থাকে। পাকিস্তানের জঙ্গিকে ধ্বংস করো এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন সেই আঙুল তুলে তাদের সাহস এবং শক্তি যোগাচ্ছে। দেখুন আর বলছে, ফায়ার করো, ফায়ার করো এবং এগিয়ে যাও, মারো অথবা মরো। পাকিস্তানের জঙ্গিকে ঘিরে নাও, একটা একটা করে মারো, কুত্তার মতো মারো, যাতে কোনো জঙ্গি ইন্ডিয়া থেকে বেরোতে না পারে। কারণ ইন্ডিয়ায় ঢুকলে বেরোনো বেশ একটু মুশকিল। দেখুন যুদ্ধ শুরু হয়ে গেছে। শুধু শুধু গর্জে উঠে সিংহের মতো সেই রাইফেলের শব্দ আর ভারী ভারী অস্ত্রের সেই ঝংকার। দেখুন এগোচ্ছে জঙ্গিরা এবং ইন্ডিয়ান সোলজাররাও এগোচ্ছে সৈনিকদের সাথে। দেখুন কি যুদ্ধ, বাস্তব বাস্তব বড় কঠিন। এগিয়ে আসছে জঙ্গিরা। এই দেখুন কালো পোশাকের এই জঙ্গিগুলো এগিয়ে আসছে। দেখুন এক জঙ্গি মারা গেছে, ওদের পিছনেই শুয়ে আছে জঙ্গি মারছে। এই যে ইন্ডিয়ান সোলজাররা মারছে। দেখুন দেখুন সোলজাররা এগোচ্ছে তাদের মারার জন্য, আর এদিকে জঙ্গিরাও এগোচ্ছে। মরবে বলে কোনো ভয় নেই। দেখুন এবার বস্তায় বালি বোঝায়, মানে যাতে গুলিটা নিজের না লাগে সেদিকেও প্রস্তুতি নিয়ে এসেছে এবং ইন্ডিয়ান সোলজাররাও এগোচ্ছে। শুধু শুধু গুলির আওয়াজ, শুধু গুলির আওয়াজ।
দেখুন জঙ্গিরা সব ধীরে ধীরে খতম। আনন্দে উল্লাস করছে ইন্ডিয়ান সেনাবাহিনীরা। খতম, জঙ্গিরা সব খতম, ময়দান খালি। কারণ একবার ইন্ডিয়ায় কোনো জঙ্গি ঢুকলে বেরোনো সত্যি একটু মুশকিল। চিরুনি তল্লাশি হয় ভারতে। কারণ আজ জঙ্গিদের খতম করে ইন্ডিয়ান সেনাবাহিনীকে আনন্দের উল্লাস করছে। পেহেলগাঁর ঘটনা জবাব দিয়েছে ইন্ডিয়া। সত্যি আজ ইন্ডিয়ার মানুষগুলো গর্ব করছে। এরা দেখুন সোলজাররা আনন্দে কি করছে, দেখুন আনন্দে নাচানাচি করছে মাঠে। ওহ কি সুন্দর! এই না সোলজার, এই না দেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক। দেখুন যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। আর ইন্ডিয়ান সোলজারদের অনুভূতি, কাশ্মীর সেই পেহেলগাঁয়ের ঘটনার সত্যি একটা সুন্দর একটা দৃশ্য আমাদের এখানে তুলে ধরা হয়েছে। এই কচিকাঁচাদের নিয়ে, কচিকাঁচাদের এমন একটা মানসিকতা আছে, এটাও একটা সুন্দর বিষয়। কচিকাঁচারা ভেবেছে এই ঘটনাটি আমাদের টিভির পর্দায় কিংবা কোনো ছোট পর্দাতেই আমরা এই দৃশ্যটা তুলে ধরব এবং দেশবাসী সেটা দেখবে এবং বলবে সত্যি দৃশ্যটা খুব সুন্দর হয়েছে। এই ভালো লাগাটা দেখুন, জঙ্গিরা শুয়ে আছে মাঠে, দেখুন কত লোক শুধু এই দৃশ্যটা দেখার জন্যই। আমাদের ছেলেমেয়েরা কি পারে সেটা শুধু দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে আমাদের মাঠে। দেখুন ইন্ডিয়াকে স্যালুট করছে। ওহ সত্যি ভালো লেগেছে। দেখুন দেখুন দৃশ্যটা দেখুন। এবং আমাদের ময়দানে লোকে লোকাকার, দেখুন এত লোক, লাখে লাখে লোক।